আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজকুরনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়া লা তাকফুরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ উলাইকা হুমুল গালিবুন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ লক্ষ্য রেখে। আর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওনার সাহাবীদের উপর, তাবেঈনদের উপর, আর যারা আমাদের বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এর আগের লেকচারেই দুটো পয়েন্ট উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যে অহংকারের যে আমব্রেলা, এই আমব্রেলাটা অনেক বড়। তো এই আমব্রেলার যে কত বড়, তার সাইডগুলো আমি অলরেডি দুটো কর্নার বলেছি আর কি এই আমব্রেলার এর আগে। তার সাইড থেকেই আরও দুটো কন্টিনিউ করব, আজকে সংক্ষিপ্ত করব, হয়তো আর সামনে আরও দুটো, যাতে জিনিসগুলো ক্লিয়ার হয় আর কি। আমাদের চলার পথে এই জিনিসগুলো কাজে লাগবে, এবং যা কিছু জানলেন যদি প্র্যাকটিস না করেন তাহলে ওটা আমল হলো না, এবং ওটা মনেও থাকবে না। আপনি যদি ওটা আমল করেন, তাহলে পরবর্তীতে যদি আপনি বলতে চান আপনি যা আমল করেন সেটাই তখন হাদিস, যেটা আপনি আমল করেন সেটাই তখন কোরআনে আছে। তার কারণ আপনি আমল করেছেন কি থেকে? কোরআন হাদিস থেকে। নিজে পড়ে আমল প্র্যাকটিস একদিন আসে না। এটাকে যখন কাজ করবেন তখনই মনে করবেন যে হ্যাঁ, এটা আমার হাদিসের এতে যায় কি না, আমার কোরআনের পক্ষে যায় কি না, বা কোনভাবে আচরণ করলে আমার এতে যাবে, কোরআনের পক্ষে যাবে, হাদিসের পক্ষে যাবে। সেভাবে যদি আমল করেন তাহলে পরবর্তীতে আপনি আর না পড়তে সে ব্যাপারে পড়েননি বা কিছু বলেননি, কেউ জিজ্ঞেস করলে আপনি উত্তর দিতে পারবেন। তার কারণ আপনি ওটার পর আমল করছেন, তখন আপনি যেটা আমল করছেন তা আপনি সেটাই বলবেন। তার কারণ আমলটা প্র্যাকটিস করেছেন, আপনি সেট করেছেন কি থেকে? কোরআন হাদিস থেকে। তো যার ফলে না পড়লেও আপনি তখন আর বলতে পারবেন আর কি। তো এই জন্য যখনই কোনো কিছু শিখবেন, চেষ্টা করতে হবে কী করতে হবে, ওটার উপরে আমল করার, তাই না? আমি দুটো এর আগে হাদিস থেকে বলেছিলাম যে অহংকার দুই সাইড থেকে হয়, দুইভাবে হয়। কীভাবে মনে আছে? এক হচ্ছে যে আল্লাহর সাথে অহংকার, আল কিবরু ইয়াতরুল হাক্কি ওয়া গামতুন নাস, আর আরেকটা হচ্ছে মানুষের সাথে অহংকার। এই দুটো অহংকার হয়। আল্লাহর সাথে যেটা অহংকার সেটা খুব মারাত্মক অহংকার, আর মানুষের সাথে যে অহংকার সেটাও মারাত্মক, তবে ওইরকম নয়। তবে আল্লাহ নিজেই বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। কারা? যাদের ভিতরে এই অহংকার আছে, বিন্দু মাত্র অহংকার আছে। তো যার ফলে আমাদেরকে এটির ব্যাপারটা খুব সজাগ হতে হবে, এবং আমাদের চলার পথে চলাগুলো সংশোধন করতে হবে জেনে, তাহলে কেবলমাত্র সম্ভব। তো বান্দার সাথে যে অহংকার, এটা বেশিরভাগই কি হয়? আমাদের
চলার মাঝে হয়, বান্দার সাথে কি লেনদেন, চলাফেরা, আর সাথে আর কি কোনো কোনো কিছু আছে সংস্পর্শ নাই। তো যার ফলে আমাদের চলার পথেই বান্দাদের মাঝে অহংকার প্রকাশ পায়, যেটা আমি এর আগেও গতকাল লেকচারে বলেছি আর কি। তো আমি চলার পথে যে অহংকারগুলো হয় সেগুলো বলবো, যে যেমন অলরেডি একটা পয়েন্ট সকালে আলোচনা হয়ে গেছে যে সালাম। আমি চলার পথে মানুষের দেখা সাক্ষাৎ হলে কী করতে হবে? সালাম দিতে হবে। এটা আমি যে সালাম দেবে এটা তার হক। ও দুজন যেহেতু আছে, সে আছে, সেও যে দিতে হবে এটা তার হক। তবে এটা যে কেউ একজন দিলে হক আদায় হয়ে যায়, আর বাকি যে আরেকজন উত্তর দিবে সেটা তার জন্য ওয়াজিব, অ্যাটলিস্ট ওই সমপরিমাণ, এটা ওয়াজিব। তারপরে ওখানে আপনার এমন কিছু মানে প্রকাশ যাতে না পায়, আপনার ধন সম্পদ আছে, চেহারা আছে, বয়স আছে, সাকসেস আছে, এ থেকে আপনি যে সালাম দেবেন বা তার সাথে যে গ্রিটিংস করবেন, কেমন আছেন, এর ভিতরেই যদি আপনার কোনো বিন্দুমাত্র অহংকার প্রকাশ পায়, তাহলে সেটা হচ্ছে অগ্রহণযোগ্য। আপনাকে সজাগ থাকতে হবে কারোর সাথে কথা বলার সময়, যে আপনার কোনো অহংকার প্রকাশ পাচ্ছে কিনা, যে কোনোভাবে। এখন ধরেন যে কেউ এসে আপনার ঘরে আসলো, এখানে বসে আছেন চারজন, যে এসে উনি সালাম দিলেন, সালাম দিয়ে হ্যান্ডশেক করলেন আর কি। এখন হ্যান্ডশেক করার সময় যিনি হ্যান্ডশেক করতেছেন তিনি কী করছেন? দাঁড়িয়ে আছেন, আপনি বসে আছেন। আপনি চাইলে বসে থাকতে পারেন, কিন্তু আপনার বসে থাকা যদি এমন হয়, যেমনটি ধরেন যে এখানে আপনি আসছেন, আপনার একজন টিচার এসে সালাম দিচ্ছে, আপনার প্রাইমারি স্কুলের টিচার বা হাই স্কুলের টিচার, আপনি কি বসে থাকবেন? ও আচ্ছা সালাম দিচ্ছে, হ্যান্ডশেক করছে, আপনি কি বসে সালাম নেবেন, মানে হ্যান্ডশেক করবেন না দাঁড়িয়ে করবেন? দাঁড়াই করবে। আচ্ছা, আমি বলি সালাম দেওয়ার সময় দাঁড়ানোর না, জরুরি না, কিন্তু আপনার যদি দেখেন জরুরি না, কিন্তু যখন আমি সেটাই এক্সাম্পল দিতে গিয়ে বলতেছি যে টিচার যখন আসছে তখন কিন্তু আপনি দাঁড়াচ্ছেন, এবং কী জন্য দাঁড়াচ্ছেন? আপনি তার সম্মান দেওয়ার জন্য দাঁড়াচ্ছেন, তাকে সম্মান করছেন। আপনার টিচার, আপনার বাবাকে যে আপনি সম্মান করবেন, এটাও তো ফরজ। তো এক্ষেত্রে আপনি দাঁড়াতে পারবেন, এখানে নিষেধাজ্ঞা নাই যে আপনি দাঁড়াতে পারবেন না আর কি। সে চাইবে না যে আপনি দাঁড়ান, কিন্তু আপনি দাঁড়াতে পারবেন তাকে সম্মানের জন্য। এখন আরেকজন কেউ আসলো যে আপনার বয়সে ছোট, বা সে লেবার, ইয়াং মানুষ, সেখানে এসে যদি আপনার মনে হয় যে আমি কেন দাঁড়াবো, সে ছোট, দাঁড়ানোটা বাধ্য না, কিন্তু এরকম সেন্স যদি আসে, সেক্ষেত্রে আপনার সেটা অহংকার। ওই যে বললেন যে একদিন ছোট আসছে, আপনার টিচার আসলে কিন্তু সেখানে আপনি দাঁড়াচ্ছেন, আপনি দাঁড়াতেও পারবেন, নট নেসেসারি না দাঁড়াতেও পারবেন, কিন্তু এরকম যদি হয় সেক্ষেত্রে আপনাকে দাঁড়িয়ে, সে যেহেতু দাঁড়িয়েই আপনাকে করতেছে, হ্যান্ডশেক করতেছে, আপনি দাঁড়িয়েই করতে পারবেন। এখন কেউ একজন ঢুকলো কোনো একটা মজলিসে বা ইভেন মসজিদে, নিয়ম কি যে আপনি মানুষ ক্রস করে ভিতরে যেতে পারবেন না। ভিতরে ক্রস করে যাচ্ছেন কি জন্য? আপনি নিজে অহংকার করেছেন যে না, আমার সিট হচ্ছে ওই জায়গায়, স্টেজে প্রথম কাতারে, আমার সিট এই যে ভিতরে আপনার যেটা অহংকার, এটা হলো একটা অহংকার। কার সাথে? এটা বান্দার সাথে। দুইজন বান্দার মধ্যে অর্থ সম্পদে, চেহারায় কোনো পার্থক্য নাই। আল্লাহ বলছেন যে আমি যখন হিসাব নেব আখিরাতের ময়দানে,
তখনকার আমি অর্থ সম্পদের দিকে তাকাবো না যে এর অর্থ সম্পদ ছিল, এই জন্য এর হিসাবটা সহজ করে দিই। কারো চেহারার দিকে তাকাবো না। হ্যাঁ, এটা কিছু না, দেখবে কি আমল, তাই না? তারপরে যার ফলে আমাদের চেহারা সুন্দর হোক আর অসুন্দরই হোক, আমার সম্পদ কমই থাক বা বেশি থাক, আমার এখানে সম্মানী হোক আর অসম্মানী হোক, আমি আর আপনি সমান, এই সেন্সটা থাকতে হবে। এই সেন্সটা যদি থাকে তাহলে আপনি আর এক বান্দার মধ্যে আপনি নিজেকে আলাদা করতেছেন না, আল্লাহর মধ্যে আপনি নিজেকে আলাদা করতেছেন না। এর মাধ্যমেই আপনি নিজেকে অন্যের তুলনায় কোনো ভালো মনে করতেছেন না, আরেকজনের সমান মনে করবেন, অথবা তার চাইতে নিজেকে মনে করবেন যে তার আমল আখলাক হয়তো আমার চাইতে অনেক ভালো, আমি জানি না, আমি হয়তো তার পিছনেই আছি, এই ভেবেই মনে করবেন যে আমি ওর চাইতে আল্লাহর কাছে হয়তো কম সম্মানী, তাকে আমার সম্মান করতে হবে, তাকে আমাকে বেশি বেশি সম্মান করতে হবে। তো এই যে অহংকার না, এখন কিভাবে বুঝবো যে কারো ভিতরে অহংকার আছে কিনা চলার মাঝে? সেটা অহংকারের যে অপোজিট, সেই জিনিসটা হচ্ছে যে নম্রতা। আমাদের ভিতরে চলাফেরায় নম্রতা রাখতে হবে আর কি। অহংকারের বিপরীতটা হচ্ছে যে, বিপরীত শব্দই হচ্ছে বলা চলে নম্রতা। এই নম্রতা যে কি, সে সম্পর্কে একটা হাদিস আসছে, তাড়াতাড়ি শেষ করতে হবে মনে হচ্ছে। যেটা হাদিস আছে সেটা হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, বলছে ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বু রিফকা। রফিক শব্দের ইন্নাল্লাহ রফিকুন, আল্লাহ রফিককে পছন্দ করেন। রফিক এটা একটা কি, আল্লাহর নাম, কিন্তু রফিক হচ্ছে আল্লাহর নাম, এর মিনিং হচ্ছে যে নম্র। রফিকের অর্থ হচ্ছে নম্র। তো বলছে যে আল্লাহ নিজে নম্র, ইউহিব্বু রিফকা, তিনি নম্রতাকে ভালোবাসেন, যিনি নম্র তাকে ভালোবাসেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আর কি। তো আল্লাহর কাছে যে এই নম্রতা মানে কত ইম্পর্টেন্ট, গ্রহণযোগ্য, সেই জিনিসটা এখানে নম্রতা মানে কি বলছেন, যে আল্লাহ নিজেই নম্র এবং নম্র তাকে ভালোবাসেন। তার মানে স্ট্যাটাসটা কি, নম্রতা ভালোবাসেন মানে কাছাকাছি কি উনার কাছে আর কি, মানে এত জিনিসটা যার কাছে এই জিনিসটা আছে নম্রতা, আমার মনে হয় যে উনি ওনার কাছে আলিঙ্গন করতেছেন, জিনিসটা তাই বোঝায় না? তো যেমন আমরা খুব কাছাকাছি হলে, যে ক্লাস ফ্রেন্ড বা সব কিছুতে কাছাকাছি, মানে আত্মীয়তা কী করি, আলিঙ্গন করি, একদম করি না? তো জিনিসটা এরকম, ওনার কাছে এতটাই প্রিয়, উনি নিজেই মানে নিজের ঈদে বর্ণনা করতেছেন যে উনি নিজে নম্র এবং নম্রতাকে পছন্দ করেন। তো এই যে নম্রতা আর কীভাবে হয়তো প্রকাশ করা যায়? আল্লাহর কাছে যে নম্রতা প্রকাশ পাওয়ার মাধ্যম হলো আর একটা হচ্ছে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, পয়েন্ট মনে রাখলে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করা। আর কৃতজ্ঞতা কী বলে, এটা জ্ঞাপন করা। ওকে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা আর কি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। যারা এটা করে তাদের আর অহংকার থাকে না। তো আল্লাহ নিজেই বলছেন যে আমরা নিয়ামতের কথা বললাম,
যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আর কি, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আল্লাহর কাছে। এই দুনিয়াতে এই হাদিস অনুযায়ী দুটো সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত বলা চাইতে যাইতে, যে প্রকাশ্যমান যে নিয়ামত তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, অর্থাৎ সর্ব উত্তম দুটো নিয়ামত যদি বলা হয়, সেটা কি? চোখ দিয়ে দেখা। হাদিসটা না পড়লে আসলে বোঝা যাবে না যে কোনটা কি। ওখানে বলা হয়েছে যে আল্লাহর কাছে প্রিয় পাত্র, প্রিয় মানে শুকরিয়া জ্ঞাপনকারী ওই ব্যক্তিরা যারা আহারের পর এবং পানি পান করার পরে শুকরিয়া আদায় করে। তাহলে এখানে দুটো মানে এই পার্থিব জীবনে এই দুটো নিয়ামত হচ্ছে বলা চলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেই এই নিয়ামতের প্রতি যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে তারা আল্লাহর কাছে প্রিয়পাত্র হয়ে যান, তাই না? তাই মিন করে না? তো এই দুটো নিয়ামত আসলে আপনি দেখেন কেন এত এটা মানে ইম্পর্ট্যান্ট। এবং এই আমরা সাধারণত যে রিজিক বলতে বোঝাই, আমরা রিজিকের বরকত চাই। রিজিক এটা একটা অনেক বড় জিনিস, তার মধ্যে বেশিরভাগই আমরা যেটা ফোকাস করি যে আল্লাহ আমাদেরকে রিজিক দিও, তার মানে হচ্ছে যে আমাদেরকে খাবার দিও, খাবারের বরকত দিও, তাই না? শুধু সেটাই না, এর অনেক পরিধি আছে। তো আমরা এই যে মিন করি যে আল্লাহ আমাদেরকে, আমরা যে মানে আমাদের ফোকাসটা থাকে যে আমাদেরকে খাবারের যেন অনটন না ঘটে। তার মানে কি, যে রিজিকগুলোর মধ্যে আছে এটা একটা আমাদের জন্য, আমাদের আমলের জন্য না, আমাদের পার্থিব জীবনে টিকে থাকার জন্য এই দুটো রিজিক হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। এই জন্য আমাদের মাঝে ফোকাস থাকে যে আল্লাহ আমাদেরকে রিজিকে বরকত দান করো, তাই না? আপনি যে কাপড় চোপড় পরেন সেগুলো একটা রিজিক। আপনার স্ত্রী আছে, সেটাও কিন্তু একটা রিজিক, তাই না? তো আমরা কিন্তু ওইটা কিন্তু মনে করি না যে আল্লাহ আমাদের আর স্ত্রীতে মানে বরকত দিও, 1টা থেকে 3টা হোক, এটার জন্য কখনো দোয়া করছি? এটা আমরা তো কখনো দোয়া করিনি। কিন্তু আমরা এই যে রিজিকের মানে খাবারের যেটা জিনিসটা এটার মধ্যে চাই কেন? এটাও হচ্ছে একটা বড় নিয়ামত, যেটা আমাদের জন্য আমরা ফিল করি আর কি। আমরা বেশি ফিল করি। এই জন্য এই দুটো রিজিকের পরে যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে, আল্লাহ তাদের কাছে প্রিয়পাত্র হয়ে যান। তাহলে আমাদেরকে প্রথম শুরু করতে হবে কি দিয়ে? কৃতজ্ঞতা যদি আল্লাহর কাছে প্রদর্শন করতে চাই, তাহলে এই দুটো প্র্যাকটিস করতে হবে। খাওয়ার আগে তো বিসমিল্লাহ বলবেন, এটা হচ্ছে যে জেনারেল আর কি। হ্যাঁ, সব কাজের আগে বিসমিল্লাহ, এবং এটা আমরা বলি আলহামদুলিল্লাহ। তার মানে আপনি যদি এখন যখন খাবারের পর আলহামদুলিল্লাহ বলবেন, তখন মনে করবেন যখন এই হাদিসটার কথা যে আল্লাহ এই দুই রিজিকের পরে যখন শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তার কাছে প্রিয়পাত্র হয়। আপনি যদি এই সেন্সটা করেন বলার পরে, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বাড়লো না কমলো? আপনার যখন বলবেন তখন ওই বলার সাথে যে হৃদ্যতা আল্লাহর সাথে, সেটা কীরকম? আর আপনি জাস্ট আলহামদুলিল্লাহ বললেন, দুটো আমলের মধ্যে কি তফাৎ আছে? তফাৎ আছে, তাই না? ওই আমলে যখন আপনি ওই আমল মনে করবেন যে আমি এটা বলছি কি জন্য, আমি আল্লাহর সাথে সুসম্পর্ক, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাই। আর আমি একটা হচ্ছে যে কিছুই জানি না, আলহামদুলিল্লাহ আব্বা বলেছে বলতে আলহামদুলিল্লাহ বললাম। এ দুটোর মধ্যে তফাৎ আছে না? তফাৎ আছে। একই জিনিস বললেন, কিন্তু বুঝে হৃদয়ঙ্গম করে বলা
মুখে মুখে বলা, এই জন্যই হচ্ছে যে জ্ঞান অর্জন, তাই না? যে জ্ঞান অর্জন করে, যে জ্ঞানী, সেই হচ্ছে বেশি মুত্তাকি, তাই না? সেই হচ্ছে বেশি মুত্তাকি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা দুটো জিনিস, এই জিনিসটা মনে রাখবো বিশেষ করে, যে এই দুটো জিনিস হচ্ছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। শেষ করে দেবো নাকি? আচ্ছা, তাহলে আমরা এই দুটো জিনিসই আপাতত মনে রাখি, যে বান্দার সাথে আমরা কোনো অহংকার করব না, বান্দার সাথে খাওয়ার পরে বিসমিল্লাহ বলবো। সর্বক্ষেত্রে যখনই যা কিছু করি না কেন আমরা কি করব? অহংকার বর্জন করার চেষ্টা করব আর কি। সবার সাথে নিজেকে ছোট মনে করতে হবে, তাহলে আপনি অন্যের কাছে বড় হতে পারবেন। আর যা কিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এই জিনিসটাই মাথায় থাকলে নিজেকে কখনো বড় মনে হবে না আর কি। এটাই প্র্যাকটিস করতে হবে আর কি। এই দুটোর প্রতি আমাদের রাখবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, মাহব্বত।